শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নবনির্মিত মন্দিরের ঠিক সামনের দিকে তৈরি করা হচ্ছে ভোগ। আজকে মোটামুটি ধরো অন্তত 20,000 লোকের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের চারিপাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাথর দ্বারা বাঁধানো। মন্দিরটা আমাদের বাংলাদেশ মানে বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান আমরা এটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মায়ের আদি মন্দির। এখানে কিন্তু মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। আমরি মায়ের নিজস্ব কোনো ছবি বা প্রতিকৃতি নেই এবং উনি নিজের আত্মপ্রকাশে ভীষণভাবে বিরূপ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মায়ের ওই যে মন্দির আমরি মায়ের, এটা হচ্ছে আমরি মায়ের সমাধি। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বর। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবেমাত্র পাটনা থেকে ফিরলাম আর ফিরেই বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের সন্ধানে। আজকে যে মন্দিরের খোঁজ আপনাদেরকে দেব, সেই মন্দিরটা আজ অর্থাৎ 17ই জুন উদ্বোধন হতে চলেছে। মন্দিরটা হলো একটা কালী মায়ের মন্দির আর মন্দিরের আকার দেখে আমি অবাক হয়ে গেছিলাম প্রথম যখন এই মন্দিরের ছবি আমি দেখেছিলাম। বলে রাখি, এই মন্দিরের খোঁজ আমাকে দিয়েছেন পাপিয়া চৌধুরী দিদি। তো দিদি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই মন্দিরের খোঁজটা আমাকে দেওয়ার জন্য। আজকের গন্তব্যস্থল রানাঘাটের আইসতলাতেই এই মন্দিরটি উদ্বোধন হতে চলেছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক রানাঘাটের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। চলে এসেছি রানাঘাট জংশন পৌঁছানোর পর আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। এই যে রানাঘাট লেখা রয়েছে, এখান দিয়ে বের হবেন। বেরিয়ে বাঁদিকে পড়বে টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে বলবেন আইসতলা যাবেন। আর যদি আইসতলা পর্যন্ত বেশি ভাড়া চায় তাহলে আপনি এখান থেকে টোটো করে চলে আসবেন কোটমোড়। যেহেতু আমি একা আছি তাই টোটো দাদারা আমার কাছ থেকে 100 টাকা চাইছে। আপনারা 3-4 জন মিলে আসলে এত টাকা চাইবে না। তো আমি সবার প্রথমে মনোরমা এসেছি, মনোরমার থেকে টোটো পাল্টে যাব এই মন্দিরে। তো এই যে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো কোটমোড়। এটি মনোরমার একদম কাছে। এখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে, মানে অটো ধরতে হবে। অটো করে যেতে হবে আইসতলা। এই দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের পাশেই এই অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন আইসতলা যাওয়ার জন্য। রানাঘাট আইসতলা যাওয়ার জন্য আমি এই পথটাই জেনেছি আর এই পথেই যাচ্ছি। আপনারা যদি অন্য কোনো পথ চিনে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা আমি সবাইকে জানিয়ে দেব। তো আমি আসলাম এই দিক দিয়ে। অটোতে উঠে বলবেন যে আইসতলা আমরি মায়ের মন্দির। রাস্তার পাশেই এই মন্দিরটা রয়েছে, এই বাড়িটার জন্য দেখা যাচ্ছে না। তো চলুন এই দিয়ে যাচ্ছি। এই যেখানে একটা সাইনবোর্ড রয়েছে, শ্রী শ্রী নিতাই চাঁদ সাধু, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র সাধু, শ্রী শ্রী আমরিময়ী দেবী, পরিচালনায় স্মৃতি সেবাশ্রম। আর এর ঠিক পিছনেই রয়েছে মন্দিরটি। দেখুন বিশাল বড় মন্দির এটি। তো একবার সামনের থেকে আপনাদের দেখাবো। মন্দিরটা এতটা উঁচু আর এতটা বড় হয়েছে, অনেক দূর থেকে কিন্তু মন্দিরটা দেখা যায়। আমি যখন অটো করে আসছিলাম তখন এই মন্দিরটার চূড়া দেখতে পাচ্ছিলাম। এই দেখুন, আচ্ছা, এটা হচ্ছে মায়ের আদি মন্দির। এখানে কিন্তু মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে এখান থেকে, মানে নতুন মন্দির হওয়ার পর এখান থেকে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরে। এই যে দাঁড়িয়ে আছি নবনির্মিত এই কালী মন্দিরের একদম সামনে। গোটা মন্দিরটি শ্বেত বর্ণে। মন্দিরের গঠনশৈলী চিরাচরিত মন্দির থেকে সম্পূর্ণ আলাদা।
দেখতে পাচ্ছেন মন্দিরের মাথায় রয়েছে বৃহদাকার একটি রত্ন এবং তাকে ঘিরে রয়েছে ছোট ছোট 4টি রত্ন। মন্দিরের সামনে রয়েছে অসংখ্য সিঁড়ি, সেই সিঁড়ির ধাপ পেরিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর গ্রাউন্ড লেভেল থেকে অনেকটাই উপরে এই মন্দিরটি প্রায় 4 তলা বাড়ি সমান উঁচু হবে। মন্দিরের সামনে দুদিকে রয়েছে 2টি শ্বেতপাথর দ্বারা নির্মিত হাতি। তাছাড়া মন্দিরের সামনে একটি সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে মন্দির তথা আশ্রম কমিটির ফোন নম্বরও দেওয়া আছে। আপনারা কোনো তথ্য জানতে চাইলে এই ফোন নম্বরে ফোন করতে পারেন। নবনির্মিত এই কালী মন্দিরের ঠিক ডান পাশে আছে একটি বিশাল বড় পুকুর, আর এখান থেকে ভেসে আসছে অফুরন্ত হাওয়া। মন্দিরের বাইরের সৌন্দর্যতা আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার চলুন ধাপ পেরিয়ে মন্দিরের উপর ওঠা যাক এবং মাকে দর্শন করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি মায়ের যে গর্ভগৃহ তার একদম সামনে। গর্ভগৃহের ভিতরে প্রবেশ করব অনুমতি নিয়ে, কিন্তু তার আগে গর্ভগৃহের চারিপাশটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের চারিপাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাথর দ্বারা বাঁধানো, এবং গর্ভগৃহের চারিপাশে এরকম বড় প্যাসেজ আছে যাতে ভক্তবৃন্দরা আসলে এই গর্ভগৃহকে প্রদক্ষিণ করতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে অনেক ভক্তরা এসে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আর গর্ভগৃহের সামনের দিকটা এবং পাশে এরকম কাঁচ দ্বারা নির্মিত, এটা কিন্তু একদিকে ভালো করেছে, কারণ অনেক ভক্ত হলে চারিপাশ থেকে মাকে দর্শন করতে পারবে। এবার চলুন অপূর্ব এই গর্ভগৃহে প্রবেশ করা যাক। দারুণ এক গর্ভগৃহ নির্মাণ করেছেন মন্দির তথা আশ্রম কর্তৃপক্ষ। অপূর্ব একটি গর্ভগৃহে বিরাজ করছেন মায়ের এই বিগ্রহ। মা এখানে চতুর্ভুজা এবং গাত্রবর্ণ ঘন কৃষ্ণ বর্ণে। মায়ের বিগ্রহ দর্শন করার পর মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্দির সম্পর্কে এবং মায়ের বিগ্রহ সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। আমার নাম শ্রী প্রতাপচন্দ্র দেবনাথ। আমার নাম তাপস দেবনাথ। এই মন্দিরটা আমাদের বাংলাদেশ মানে বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান আমরা এটা সৃষ্টি হয়েছে। আমাদের আমরিময়ী দেবী নামে এক ভদ্র মহিলা ছিলেন, সাধিকা, যিনি সিদ্ধিলাভ করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ভক্তরা তার কাছে গিয়ে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। তাই আমরা তিনিকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং তাকে পূজা করি, সেই হিসাবে এই মন্দির স্থাপিত হয়েছে। এই মন্দিরের উচ্চতা আনুমানিক বলছি 70 থেকে 75 ফুট। আচ্ছা, মন্দিরে যে বিগ্রহ আছে সে বিগ্রহ কি পাল্টানো হয়েছে নাকি একই বিগ্রহ? না, একই বিগ্রহ আছে। আমাদের আমরিমায়ী দেবীর যখন নাকি আমাদের শিষ্যরা তৎকালীন বলতো, মা তোমার একটা ছবি তুলি তোমার একটা পুজো করার জন্য, তখন আমার মা বলতো আমার ছবি ওঠে না, তোমরা যদি পূজা করতে চাও তাহলে কালীঘাটের কালীর বিগ্রহে পূজা করবা, সেই পূজাটাই আমরা পাবো। আচ্ছা, দেখছিলাম সামনে একটা বোর্ড রয়েছে স্মৃতি সেবাশ্রম, তো সেই সম্পর্কে যদি একটু বলেন, এই আশ্রমটা সম্পর্কে। মানে আমাদের যে মন্দিরটা আছে মায়ের স্মৃতি উপলক্ষেই এই মন্দিরটা নির্মাণ হয়েছে, সেই হিসাবে আমরা এটাকে মন্দিরের থেকে সেবাশ্রম, লোকের সেবা, মানুষের উপকারিতা এবং বিভিন্নভাবে কাজ করার জন্য আমাদের কাজকর্মের মধ্যে জড়িত আছি। আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, অনেক কটা অনুষ্ঠান হয়। আজকে এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, আমাদের ভাদ্র মাসে কিছু অনুষ্ঠান আছে, আমাদের দোল পূর্ণিমায় একটা বড় উৎসব হয় যেখানে মোটামুটি আপনি লক্ষাধিক লোকের সমাগম হয়। আমরা মায়ের যে দিবসী প্রয়াণ দিবস আছে ওই দিন আমরা একটা অনুষ্ঠান করি, আমরা কৌশিকী অমাবস্যায় একটা অনুষ্ঠান করি। তাছাড়া আমাদের প্রত্যেকটা সংক্রান্তি, প্রত্যেক 4-3 মাস অন্তর একটা সংক্রান্তি, বছরের 4টে সংক্রান্তি, ওই সংক্রান্তিতে আমাদের মায়ের এখানে ভোগ লাগে, লোকজন প্রসাদ পায়, আমাদের অনুষ্ঠান চলে। আচ্ছা,
আর এমনি নিত্যদিনে কি ভোগ প্রসাদ- আমাদের নিত্যদিন মার এখানে আমরা মাছ ভাত ভোগ দিই মায়ের। আমরা ভক্তরা এমনি পেতে পারে কি? ভক্তরা পেতে গেলে আগে যোগাযোগ করতে হবে, আগে যোগাযোগ না করলে ভক্তদের মতো। আমাদের মন্দিরটা তো, এই মন্দিরটা তো আজ উদ্বোধন হলো, আমাদের আগে মন্দির ছিল ওটা ছিল, সুতরাং তখন তো আমাদের এরকম ব্যবস্থা ছিল না। এবার যখন আমাদের মন্দির এত মাই করিয়েছেন এত বড় মন্দির, এই মন্দির হওয়ার পরে এবার আমরা চিন্তা ভাবনা করব যে প্রত্যেক দিন যদি আমরা একটা কুপনের ব্যবস্থা করতে পারি, যে 20-50 জন 100 জন, মানে সমস্ত জায়গায় যেরকম হয়, কিন্তু সেই ব্যাপারটা করতে আমরা ডিসিশন নেব। আমাদের ট্রাস্টি বোর্ড আছে, সবাই মিলে একটা ডিসিশন নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করব যত তাড়াতাড়ি সম্ভব চালু করা। আচ্ছা, আগামী দিনে মন্দিরটা কটাতে কটা খোলা থাকবে? আমাদের মন্দির ধরুন এমনি সারাদিনই খোলা, একটা পূজার একটা দর্শন সবসময় করতে দর্শন মোটামুটি সবসময় করতে পারবে। এবার যে মন্দির, যে আমাদের তো আগে মায়ের বিগ্রহ ছিল না, আমরা কালীঘাটের আমাদের যে মন্দির ছিল ওই মন্দিরে আমরা বিগ্রহ বসানোর মতো পরিস্থিতি ছিল না, আমরা একটা ছবিতে পুজো করতাম মায়ের। আমাদের বাংলাদেশের মন্দির আমার বিগ্রহ নেই, কিন্তু আমরা এখানে কালীঘাটের কালী মায়ের যেহেতু মূর্তি বসিয়েছি, এবার মানুষ আসবে পুজো দিতে, তাই আমরা একটা সবাই মিলে বসে একটা ডিসিশন নেব আমরা কটা থেকে কটা অবধি পুজো দেবো, ভক্তদের জন্য কখন দর্শন করার জন্য সময়, সেই ডিসিশন এখনও আমরা নিয়ে উঠতে পারিনি, যেহেতু আমাদের আজকেই মাত্র উদ্বোধন হলো। এমনি প্রত্যেক সবসময় এলে মায়ের দর্শন সবসময় সব। তো আমি একটু সংশোধন করিয়ে নিই, সেটি হলো নবনির্মিত এই মন্দিরের সামনে আসার আগে মায়ের যে আদি মন্দির ছিল সেখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ ছিল না, মায়ের চিত্রতে পুজো দেওয়া হতো। মন্দির নির্মাণের পরে মায়ের বিগ্রহ নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন, নামটা? আমার নাম দুলাল দেবনাথ। সৌভাগ্যক্রমে আমি আমরি মায়ের একমাত্র বংশধর। আমার দাদুর নাম আনন্দ কিশোর দেবনাথ। তো এবার বাংলাদেশ থেকে 150 বছর ধরেই ধরুন এই পুজোটা হয়ে আসছে। আমরি মায়ের নিজস্ব কোনো ছবি বা প্রতিকৃতি নেই, এবং উনি নিজের আত্মপ্রকাশে ভীষণভাবে বিরূপ। মানে আমাকে কেউ প্রকাশ করুক বা ছুঁড়ে ফেলে দিক সেটার প্রশ্ন নয়, এই জায়গাগুলোকে উনি আগাগোড়াই দেখেছে। উনি ভক্তের উন্নতি, আমরা 3 বার, আমরা যেমন দেখুন এতটাই সহজ সরল, আমরা 3 বার ভাত খাই, আমার ঠাকুরকে আমরা মাছ ভাত সবই দিই, মাংস ডিম ভাত দিয়ে আমরা যা খাই তাই দেওয়া হয়। এখানে কোনো মানে আলাদা করে বা অতিরিক্ত কিছু বলছে আলাদা করে ডাকতে হবে এমন কিছু নয়। আমি সবসময় চাইবো বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা আমরি মায়ের কাছে, যে আমরি মা প্রত্যেকটা ভক্তকে ভালো রাখুক, এবং আমাদের এখানে যে যা কিছু মানত করুক না কেন, প্রত্যেকের বিশ্বাস যে মানতগুলো আমাদের সবারই পূরণ হয়। এইটা হলো একটা বিশেষ ব্যাপার, শক্তি রয়েছে, যার জন্য মানে প্রত্যেক আজ আমাদের এখানে যত দিন যাচ্ছে আস্তে আস্তে মন্দিরের বড় হচ্ছে। এবার গঠনমূলক চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, যত তাড়াতাড়ি পারবো আমরা এটা সমস্যাগুলো সমাধান করে, আপনি যেমন জিজ্ঞেস করলেন কখন থেকে খোলা থাকবে, এগুলো কমিটি আমরা সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেব। আগামী দিন এখন যেহেতু বড় হয়েছে, বড়োর মতো করে চিন্তাভাবনা করতে হবে। যে কোনো ভক্তরা বা যে কোনো কারণে কারো হয়তো কোনো সন্তান হচ্ছে না, মার কাছে মানত করে এসে, মা আমার সন্তান হচ্ছে না, তুমি আমার প্রতি কৃপা করো। কেউ বা কোনো মানত, এটা বিশ্বাস। মানে কখনো দেখা যায় মানে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখানে মার কাছে ভক্তি করে যায়, এবং কেউ বা পরীক্ষার্থী সে ভক্তি করে যায়। আমাদের দোল পূর্ণিমার সময় মায়ের এখানে যে এটা হয়, একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন হয়। সেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে অনেকেই প্রদীপ ভাসানের মধ্যে মানত করেন বিভিন্ন ধরনের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, সেই মনস্কামনাগুলো পূরণ হয়। লোক আসে এবং আমাদের এটিজি এবং আমাদের এনজিও সব কিছু করা আছে। আমাদের এখনকার যে পরিকল্পনা, আমরা সবাই ট্রাস্টি বোর্ডের, আমাদের যে এখন যে পরিকল্পনা আছে, আগামী দিন এলাকার সমাজ সেবামূলক যে সমস্ত কাজগুলো আছে তার সঙ্গে আমরা জড়িত থাকবো। কমিটি, আমাদের এই কমিটি কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা করা, একদম আমাদের রেজিস্টার্ড মন্দির, সমস্ত আমাদের কাগজপত্র সমস্ত কিছুই আছে, 15G করা আছে। আমাদের নীতি আয়োগের থেকে আমাদের পাস করানো একটা এনজিও বলতে পারেন, আমাদের একটা এনজিও 13 জনের একটা আমাদের বোর্ড মেম্বার আছে, ওই বোর্ড মেম্বার নিয়ে আমরা এটা করা আছে। আমরি মা হলো সারদা মায়ের বান্ধবী বলতে পারে। সমকালীন দুজনের মধ্যে যথেষ্ট সখ্যতা ছিল, এবং ওদের হাওয়া যোগে সবসময় যোগাযোগ থাকতো, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং বন্ধুত্ব অটুট ছিল। মানে আমাদের বাড়িটা হলো আমরি মায়ের বাপের বাড়ি, মানে আমাদের বাড়ির মেয়ে বা মা হলো আমাদের মা। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। মায়ের গর্ভগৃহের পিছনের দিকে আছে মায়ের শয়নকক্ষ, চলুন দেখে নিই। না, এটা হচ্ছে আমাদের মায়ের শয়ন কক্ষ, কিন্তু এখনো আমরা তো কমপ্লিট করে উঠতে পারিনি। আজকে প্রতিষ্ঠা করলাম, আজকে দিনটা ভালো বলে, যে কমপ্লিট করতে গেলে তাহলে এই বছর হয়তো আর উদ্বোধনটাই হবে না, যার জন্য আজকেই করা হলো। এটা হচ্ছে আমাদের মায়ের শয়ন কক্ষ, এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি,
এটা হচ্ছে মায়ের মূর্তি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মায়ের ওই যে মন্দির আমুরি মায়ের, এটা হচ্ছে আমুরি মায়ের সমাধি, এটা হচ্ছে আমুরি মায়ের যে ছিল শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র সাধু সমাধি। বাংলাদেশে হচ্ছে এই স্ট্রাকচারটাই ভেতরে আছে, এবং মন্দিরের মতো আছে, ভেতরে দুজনের সমাধি আছে, ওদের সমাধিস্থ করা হয়েছিল এই জায়গায়। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের, আমরা এই ছবিটাকেই মেন পুজো করি, প্লাস এই ইসের সাথে কালীঘাটের কালীর সাথে। মায়ের এই নবনির্মিত মন্দির কতটা উঁচু একটা বিষয় দেখলে আপনারা জানতে পারবেন। দেখতে পারবেন মন্দিরের ঠিক সামনেই অসংখ্য ভক্ত চলাফেরা করছে, আর তাদের আকার আকৃতি কতটা ছোট লাগছে এই মন্দিরের সামনে। নবনির্মিত মন্দিরের ঠিক সামনের দিকে তৈরি করা হচ্ছে ভোগ। দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে হাঁড়ি রয়েছে, সেই হাঁড়ির মধ্যে ভোগ প্রস্তুত হচ্ছে। স্যার, এই প্রসাদে এই ভোগের মধ্যে কি কি আছে? ভোগে আছে পোলাও আছে, আলুর দম আছে, মিষ্টি আছে, পায়েস আছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে? এটা সম্পূর্ণ বিনামূল্যে। আজকে এমনি কতজনের মধ্যে বিতরণ করা? আজকে মোটামুটি ধরো অন্তত 20,000 লোকের ব্যবস্থা আছে। দেখুন এখানে থেকেই শুরু হবে আমাদের এই সন্ধ্যা 6টা থেকে। অলরেডি সকাল থেকে চলছে, ঠিক আছে, সকাল থেকে চলছে, কিন্তু এখন যেটা হবে সবার জন্য সকাল 6টা থেকে শুরু হবে, রাতে 10টা-11টা অবধি চলবে। রানাঘাট সহ রানাঘাটের আশেপাশে এত বড় মন্দির, তা আবার কালী মায়ের মন্দির আমার মনে হয় নেই। যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই মন্দিরটা অবশ্যই কভার করতে যাব। তো কেমন লাগলো আজকের এই নবনির্মিত মন্দিরের সন্ধান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।